তোমার চোখের কাপড় খুলে ফেলো। আমি এই দুইজন অপরিচিত মানুষকে 100 ফুট ওপরে ফাঁদে ফেলেছি, আর যদি তারা টানা 30 দিন এখানে টিকে থাকতে পারে তাহলে তারা $2,50,000 জিতবে। এগিয়ে গিয়ে একে অপরকে হ্যালো বলো। হ্যালো, আমি অ্যারিসন। হ্যাঁ ম্যাম, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তোমার এবারে কে উচ্চতা হব? হ্যাঁ, সত্যি বলতে একদমই না। আমার মনে হচ্ছে আমার হার্ট এখনই কাঁপছে। আমার মনে হয় এটা না বললেও চলে। যদি পড়ে যাও তাহলে অবশ্যই তুমি হেরে যাবে। আমি নিচে চলে যাচ্ছি, মনে রেখো যদি পড়ে যাও সব কিছু হারাবে। মনে রাখলাম। আমি প্রতিদিনই এটা নিয়ে ভাববো। তোমাদের প্রত্যেকের বাক্সের ভেতরে আছে আগামী 30 দিন বেঁচে থাকার জন্য যা যা দরকার সবকিছু। দেখো, চিন্তা করো, যদি তোমার বালিশ কিনারার বাইরে উড়ে যায় তাহলে শেষ, তোমার আর বালিশ থাকবে না। শান্ত হও, টেনশন দিচ্ছ। আমি অ্যাঙ্গাস রু। আমি কথোপকথনে একদম বিরক্ত। আমরা সত্যি চেষ্টা করেছি এমন দুজন মানুষ খুঁজে বের করতে যারা একেবারে বিপরীত। অ্যালিসন একজন নির্মাণ কর্মী, আমি ভারী যন্ত্রপাতি চালাই। টেকনিক্যালি আমি ডেমোলিশন করি। আর অ্যাঙ্গাস যুক্তরাজ্যের একটি রিয়েলিটি টিভি শোর তারকা। দেখো, ডেটিং নিয়ে। তুমি শুধু ডেট করে জীবন কাটাও। হ্যাঁ, হ্যাঁ, আমার মনে হয় আমরা একেবারে বিপরীত, কিন্তু ঠিক হয়ে হবে। কিন্তু তারা জানতো না এটা কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে। এই দুই বিপরীত মেরুর মানুষ কি পুরো 30 দিন টিকে থাকতে পারবে, নাকি টেনশনই সবকিছু শেষ করে দেবে? হয়তো আমি তোমার টাম্পু পুড়িয়ে দেবো। আমার তাঁবু পুড়িয়ে নেনে? তোমার কথা জানি না, কিন্তু আমার মনে হয় আমি তাঁবু খাটানোর জন্য প্রস্তুত, কারণ অনেক বাতাস। ও, এখানে তো কত ছোট্ট। আমরা যেন আকাশে ক্যাম্পিং করছি। এটা কঠিন হতে যাচ্ছে। তাদের ধারণার চেয়ে অনেক বেশি কঠিন, কারণ আমাদের আগের চ্যালেঞ্জ ভিডিওগুলোর মতো নয়। এখানে কেউ একজন চলে গেলে ভিডিও শেষ হয় না। দুইজনের মধ্যে ভাগাভাগি না করে যে থাকবে সেই পুরো $2,50,000 নিজের করে নেবে। তাদের আসলে উৎসাহিত করা হচ্ছে যেন তাদের সঙ্গীটা চলে যায়। আমার মনে হয় আমি হয়তো 2 ঘন্টা ঘুমিয়েছি। অনেক ঠান্ডা ছিল। যখন তুমি আকাশে থাকো তখন 24 ঘন্টা প্রকৃতির সঙ্গে লড়তে হয়। এখনই দ্বিতীয় দিন, আমাদের কোট লাগছে, হচ্ছে না, এটা খারাপ। বাতাস দোল খাচ্ছে। একটু বেশি বাতাস। কিন্তু বাতাস ছিল কেবল সুর। ভাবছি এখনই তোকে বিরক্ত করে না। আমি বিরক্ত হতাম, এটা এখনই বলে দিচ্ছি। এখন এখানে আরাম পাওয়া একটু কঠিন। হ্যাঁ, ঠিক। গত রাতে আবহাওয়া একদম পাগলে গেছিল। একদম খাচ্ছে। বৃষ্টি হচ্ছিল, তাই এখন সবকিছু ভিজে গেছে। তাহলে ঘুমাওনি? না, আসলে না। আমি ভালোই ঘুমিয়েছি। অ্যালিসন দ্রুত মানিয়ে নিচ্ছে। আমি আমার তাঁবুটা স্ন্যাক টাইমের জন্য প্রস্তুত করছি। চিকেন বুইটা বল, এটা নিয়ে আমি বেশ উত্তেজিত। অন্যদিকে অ্যাঙ্গাস আমি তাঁবু নিয়ে ঝামেলায় পড়েছি। আমি চাই না